আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বিআশরাফিল মাখলুকাত। فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة
الحياة الدنيا والله عنده حسن المآب. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا নবীর প্রতি সকলের অন্তরে প্রেম ভালোবাসা মহব্বত আছে না নাই? আছে না নাই? কম না বেশি? কম না বেশি? তাহলে উঁচু আওয়াজে উঁচু স্বরে শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে উদিত করে রসুলের মহাব্বতে মাতোয়ারা হয়ে প্রাণ খুলে সকলে একযোগে পড়ছি আল্লাহুম্মা ওয়া আলা আলি যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা ওয়া আলা আলি মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারাতের আশায়, রওজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা
সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। দেশের উত্তরাঞ্চলের অন্যতম জেলা, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার জেলা, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা অন্তর্গত মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে ইঞ্জিনিয়ার সোহরাব ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী 10ম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান শিকদার, বিশিষ্ট সমাজসেবক দাড়িয়াপুর, আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে সুন্দর রেফারেন্স দিয়ে সুন্দর সুন্দর কথা বলেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী। তার পূর্বে দীর্ঘ সময় নিয়ে আপনাদের সাথে সুন্দরভাবে আপনাদেরকে আনন্দ দিয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন। আমার খুব ভালো লেগেছে, এত দীর্ঘ সময় কণ্ঠের দারাজ দিয়ে আপনাদেরকে মাতিয়ে রেখেছেন বড় ভাই মাওলানা ফরহাদুজ্জামান মাহাদি। তার পূর্বে আলোচনা করেছেন আরও অন্যান্য উলামায়ে কারাম, মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলে এসেছেন বিভিন্ন এলাকা থেকে, আশেপাশের এলাকা থেকে, বিভিন্ন মাদ্রাসা মসজিদের দায়িত্বে নিয়োজিত সম্মানিত উলামায়ে হযরত এসেছেন। দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, দিনদার, ইমানদার, তাওহীদ জনতা। পর্দার আড়ালে রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দিত করতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আমার হৃদয় থেকে আপনাদেরকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনার সূচনায় স্টার্টিং পয়েন্টে একটা প্রশ্ন আপনাদের কাছে ছুটতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আপনারা যেহেতু ভালো আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ভালো রাখেন কে? আবার খারাপ রাখেন কে? পরিকল্পনা কার? কার পরিকল্পনা? আপনি যতই পরিকল্পনা করুন না কেন, আমি আমার হাতে যে হ্যান্ডবিলটা নিয়েছি, পোস্টারটা নিয়েছি, এখানে আমাদের অনেক পরিকল্পনা ছিল। আমার জায়গায়, আমি যে চেয়ারে বসে এখন কথা বলছি, ঠিক আমার জায়গায় অন্য একজন মহান ব্যক্তিত্বের উপস্থিত হয়ে আপনাদের কাছে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার কথা ছিল। এটা আমাদের পরিকল্পনা ছিল। কাদের পরিকল্পনা? কথা সবাই বলবেন না? কাদের পরিকল্পনা? আমাদের পরিকল্পনা। কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তিনি আমাদের মাঝে আসতে পারেন নাই, এতে কি মন খারাপ করলে চলবে? ফয়সালাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ফয়সালা দিয়ে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পূর্বে তিনি ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। ফেরেশতারা যদিও
আমাদের সৃষ্টির ব্যাপারে বিরোধিতা করেছিল, কথা ঠিক কিনা? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আছে, এই নিয়ামতগুলো কি আমরা গণনা করে শেষ করতে পারবো? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত পৃথিবীতে রয়েছে, একটা নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না। একটা বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কেমন করে সৃষ্টি করেছেন? খুবই পরিচিত আয়াত, অধিকাংশেরই জানা আছে, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 95 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর স্ট্রাকচার দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমি যে কথা বলছি, জিহ্বার সহযোগিতা প্রয়োজন আছে না নাই? শুধুমাত্র একটা দৃষ্টান্ত দিয়ে মূল আলোচনায় চলে যেতে চাই। আপনারা কি আমাকে সময় দিতে রাজি আছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, উত্তম স্ট্রাকচার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করার দরকার আছে না নাই? আপনি আপনার জিহ্বার বিষয়টা কখনো চিন্তা করেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি আপনাদের সামনে যে কথাটা এখন উপস্থাপন করব, একটু ডিপলি চিন্তা করার চেষ্টা করবেন কি করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিহ্বা দিলেন, অন্যান্য প্রাণীকেও জিহ্বা দিয়েছেন। গরুর জিহ্বা আছে না নাই? গরুর জিহ্বা আছে, ছাগলের জিহ্বা আছে, কুকুরের জিহ্বা আছে, কিন্তু এই জিহ্বা দিয়ে কথা বলতে পারে নাকি? কথা বলতে পারে না। দেখেন, আমি এই জিহ্বা দিয়ে কথা বলতে পারছি, আবার অনেকের জিহ্বা আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাকযন্ত্র দেন না বলে কথা বলতে পারে না। ওই দিকে বিস্তারিত আলোচনার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যে সামান্য একটা জিহ্বা আমাদেরকে দান করলেন, এই জিহ্বার কাজ শুধুমাত্র কথা বলা নয়, এই জিহ্বা দিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণের দরকার আছে না নাই? খাদ্য যখন গ্রহণ করতে যাব, এই জিহ্বার ভিতরে আমার অল্প বয়সে কয়টা খাবার আমি আর খেতে পেরেছি। এই যে আমার পাশে বসা আছেন দাড়ি পাকা মুরব্বী, আমার এই পাশে বসা আছেন দাড়ি পাকা মুরব্বী, জীবনে বহুত খাবার খেয়েছেন। কখনো কি তার জিহ্বাকে পরিবর্তন করতে হয়েছে নাকি? পরিবর্তন করতে হয় নাই। এই জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য গ্রহণের জন্য হাজার হাজার স্বাদ করিয়ে দান করে দিলেন। এই জিহ্বা দিয়ে জিকির করতে হবে কার জিকির করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিলেন জিকির করার জন্য। আবার আপনি জিকির কিভাবে করবেন সেটার পদ্ধতির দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতির জন্য কি দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেই ক্ষান্ত হলেন না। পৃথিবীতে অনেক প্রাণী আছে, সুন্দর পাখি দেখতে পারবেন, সুন্দর ছাগল অনেক সময় খুব সুন্দর দেখা যায় কি দেখা যায় না? সুন্দর প্রাণী দেখতে পারবেন। আবার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তৈরি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে সুন্দর করে সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম মর্যাদা দিয়েছেন সকল সৃষ্টির উপরে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করলেন। সুন্দর করে সৃষ্টি করার পরে মানুষকে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কাররামনা, আমরা সম্মানিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সম্মানিত করেছি। কাকে সম্মানিত করেছি? বানি আদম, মানব জাতিকে, আদম সন্তানকে। কিভাবে সম্মানিত করলেন? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং সমুদ্রে অর্থাৎ জলের ভিতরে চলার জন্য যে যানবাহনগুলো তৈরি হয়েছে, এই যানবাহনগুলো তৈরি করার জন্য বুদ্ধি কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জলে এবং স্থলে চলাফেরা করার ক্ষমতা দান করলেন। ক্ষমতা দান করলেন। চলাফেরা করার জন্য শক্তির প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আবার এই শক্তির প্রয়োজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া রাযাকনাহুম মিন তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের রিজিকের ব্যবস্থা করলাম। কেমন রিজিকের ব্যবস্থা? মিন তাইয়্যিবাত মানে হালাল রিজিকের ব্যবস্থা করেছেন। আমাদের সমাজে হালালকে বাদ দিয়ে হারাম উপায়ে ইনকাম করার পথ আছে না নাই? আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে হারাম উপায়ে যে খাদ্য গ্রহণ করব সেটা নিষেধ করে দিয়েছেন। করে দিয়েছেন কিনা? নিষেধ করে দিয়েছেন। কিন্তু আজকে সমাজের ভিতরে সুদ ঘুষ আছে না নাই? সুদ ঘুষ আছে না নাই? সুদ ঘুষের প্রচলন আছে। এই সুদ ঘুষ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন হালাল খাবার দিলাম, হালাল খাবার দিয়ে ক্ষান্তই হলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জলে এবং স্থলে চলার ব্যবস্থা করে দিলাম। চলার জন্য যে শক্তির দরকার সেই শক্তি অর্জনের জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম, হালাল খাবারের ব্যবস্থা করে দিলাম। আবার হালাল খাবারের ব্যবস্থা করার পরে পৃথিবীতে আমি যত সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টিকুলের উপরে মানুষকে আমি প্রাধান্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রাধান্য দিয়েছেন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এখন প্রাধান্য হয় কিভাবে? আপনি যে প্রাধান্য পাবেন একটা বস্তু থেকে আরেকটা বস্তুর যে শ্রেষ্ঠত্ব প্রাধান্য পাবে, এটার জন্য বৈশিষ্ট্যের দরকার আছে না নাই? আছে না নাই? আপনারা কি আমার কথায় বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে? চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। এই শ্রেষ্ঠত্ব সব ক্ষেত্রে হয়। ধরুন দুনিয়াতে যদি কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট বাজারজাত করে তখন অন্যান্য প্রোডাক্টের চেয়ে তার প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য যেন আলাদা থাকে, উত্তম একটা বৈশিষ্ট্য যেন থাকে, সেটার চেষ্টা ওই কোম্পানির যে মালিক থাকে, যে চাকরিজীবীরা থাকে তারা চেষ্টা করে। করে কি করে না? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব সৃষ্টির উপরে আমাদেরকে প্রাধান্য দেবার জন্য একটা আলাদা বৈশিষ্ট্য আমাদেরকে দিয়েছেন। সেই বৈশিষ্ট্য বলবো নাকি? বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল 16 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে সৃষ্টি করে মায়ের পেট থেকে বের করলাম। কার পেট থেকে বের করেছেন?
মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছেন। মায়ের পেটে যখন আমরা ছিলাম কোনো কিছুই জানতাম নাকি? মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন আমরা কিছুই জানতাম না। ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মায়ের পেটের ভিতরে তোমরা যখন ছিলে তোমরা কিছুই জানতে না। তোমাদের জানার জন্য আমি তোমাদের দৃষ্টি শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম, আর গুরুত্বপূর্ণ একটা শক্তি দিলাম, সেটা হচ্ছে বুঝ শক্তি। কি শক্তি? পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর ভিতরে চোখ আছে, নাক আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে না নাই? কিন্তু একমাত্র প্রাণী, যে প্রাণীর বুঝ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই যে আমি একটু আগে বলেছিলাম, পৃথিবীতে কোনো কোম্পানি যদি কোনো পণ্য বাজারজাত করতে যায় তখন তার ওই পণ্যের আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। কি বলেছিলাম? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর অন্যান্য সৃষ্টির উপরে প্রাধান্য দেওয়ার জন্য একটা এক্সট্রা বৈশিষ্ট্য দিয়েছেন, সেটা হচ্ছে বুঝ শক্তি। সেটা কি? খুবই মনোযোগের সাথে আমার কথাটা শ্রবণ করবেন। পৃথিবীর যে প্রাণীর দিকে আপনি তাকান না কেন, ছাগলের দিকে যদি আপনি তাকান, গরুর দিকে যদি আপনি তাকান, মহিষের দিকে যদি আপনি তাকান, সচরাচর যে প্রাণীগুলো আমাদের চোখের সামনে পড়ে, এই সমস্ত প্রাণীর দিকে যদি আপনি তাকান, দেখবেন প্রত্যেকটা প্রাণীর চেহারাটা জমিনের দিকে ফেরানো। তারা যখন চলাফেরা করে, গরু ছাগল যখন চলাফেরা করে, তখন তাদের মস্তকটা জমিনের দিকে ফেরানো থাকে কিনা? তাদের চেহারা জমিনের দিকে ফেরানো থাকে কিনা? তাদের বুঝ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এই জন্য তাদেরকে এমন করে সৃষ্টি করেছেন যে যখনই তারা জমিনে চলাফেরা করবে তখন তাদের চেহারাটা জমিনের দিকে ফেরানো থাকবে। সর্বদাই কাকে সেজদা করছে? সর্বদা কাকে সেজদা করছে? আল্লাহকে সেজদা করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একটাই প্রাণী হচ্ছে মানুষ, তাকে এক্সট্রা করে কোম্পানি যেমন এক্সট্রা বৈশিষ্ট্য দিয়ে দ্রব্য বাজারজাত করে, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক্সট্রা বৈশিষ্ট্য দিয়েছেন, আমাদেরকে বুঝ শক্তি দিয়েছেন। এই বুঝ শক্তির আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতে চান, আমাদেরকে ক্ষমতা দিয়েছেন মাথা উঁচু করে চলার জন্য। আমরা যখন জমিনে চলাফেরা করি তখন আমার চেহারাটাকে গরু ছাগলের মতো জমিনের দিকে ফেরানো থাকে? সবাই কথা বলছেন না, আমার সঙ্গে একটু কথা বলবেন? বেশি সময় নিব না, কারণ রাত গভীর হয়ে গিয়েছে। আবার সারা রাত ওয়াজ শুনে যদি ফজরের নামাজ না হয় তাহলে ওয়াজ শুনে লাভ হবে? এজন্য অল্প সময়ের মধ্যে আমি কয়েকটা কথা বলে শেষ করব। শেষ পর্যন্ত মোনাজাত করে আমার সাথে অংশগ্রহণ করতে রাজি আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক্সট্রা বৈশিষ্ট্য দিলেন, বুঝ শক্তি আমাদেরকে দান করলেন। বুঝ শক্তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, তোমাদেরকে বুঝ শক্তি দিয়েছি, এই জন্য জমিনে মাথা উঁচু করে চলতে পারবে। বুঝ শক্তির মাধ্যমে সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়ার পরে, সৃষ্টিকর্তার ভয় যখন তোমার অন্তরে চলে আসবে, তখন গরু ছাগল যেমন এমনিতে অটোমেটিক ওয়েতে আল্লাহ রাব্বুল আলামিন সেজদার ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবো তখন আমাদের মস্তকটা অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিনের সেজদায় পড়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সেজদা দিব, সেজদা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে চললে, জমিনে চললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন সেটা আমরা বুঝতে পারবো কি পারবো না? বুঝতে পারবো। আর জমিনে চলার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কিভাবে চলতে হবে সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দান করলেন। কি দান করলেন? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত, আমি একটু আগে বলেছিলাম আল্লাহর নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এটা একটা নিয়ামত। সুন্দর করে সৃষ্টি করার পরে
পৃথিবীর যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর উপরে আমার মর্যাদা দিয়েছেন, মর্যাদা উঁচুতে বসিয়ে দিয়েছেন। এটাও একটা নিয়ামত, নিয়ামত কিনা? এটাও একটা নিয়ামত। কিন্তু সবচাইতে পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? কি নাম? কোরআন। সবাই মানতে রাজি আছেন? রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, আল্লাহকে একটু হাতটা দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিলেন, সবচেয়ে সুন্দর করে তৈরি করলেন, সমস্ত প্রাণীর উপরে আমাদেরকে প্রাধান্য দিলেন। আবার এই প্রাধান্যটা টিকিয়ে রাখার জন্য আমি যে শ্রেষ্ঠ একটা কোম্পানি পণ্য বাজারজাত করলে ওই পণ্যের যে শ্রেষ্ঠত্ব আছে এটা ধরে রাখার চেষ্টা করে, করে কি করে না? করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ করে তৈরি করলেন। এই শ্রেষ্ঠ তো ধরে রাখার জন্য, আমাদের যে শ্রেষ্ঠত্ব আছে এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করলেন। কি দান করলেন? কোরআন দান করলেন। এই শ্রেষ্ঠত্ব যখন কোরআনের আলোকে আমরা ধরে রাখার চেষ্টা করব, তখন 6টা জিনিস আমাদেরকে বাধা দিবে। কয়টা জিনিস? কয়টা জিনিস? 6টা জিনিস। এই 6টা জিনিসের একটু একটু করে শুনে আমরা সবাই বাড়িতে চলে যাব, গিয়ে সামান্য ঘুমিয়ে তারপরে ফজর নামাজ পড়ব। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? কি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? 6টা জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরাতুল ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার আলোচনার সূচনায় আয়াতটা তেলাওয়াত করেছি, আবারও তেলাওয়াত করছি। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। যুইনা লিন-নাস, মানুষের জন্য আমি সজ্জিত করে রেখেছি, মানুষের জন্য আমি সুশোভিত করে রেখেছি, মানুষের জন্য আমি ডেকোরেট করেছি। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীর প্রতি আকর্ষণ আমি মানুষের অন্তরে তৈরি করে দিয়েছি। পুরুষের অন্তরে নারীর আকর্ষণ আছে না নাই? আছে না নাই? আবার নারীর অন্তরে পুরুষের আকর্ষণ আছে না নাই? আছে না নাই? আকর্ষণ কে দিলেন? আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনি আকর্ষিত হবেন। দেখবেন আমরা যখন ঘুমাতে যাই, বাড়ি থেকে যখন বের হয়ে যাই, তখন ঘরটা আমরা তালা দিয়ে দেই। তালা দেই কিনা? তালা দেই কিনা? কিসের জন্য দেই? সিকিউরিটির জন্য আমরা তালা দেই। আল্লাহ রাব্বুল আলামিন নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ দিয়েছেন। কি দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? দিয়েছেন। এই আকর্ষণে আপনি যদি ঘরের ভিতরে তালা না মেরে যদি বের হয়ে চলে যান, চোর চুরি করতে পারে কি পারে না? পারে কি পারে না? সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের অন্তরে নারীর প্রতি আকর্ষণ তৈরি করে দিলেন, আবার নারীর অন্তরে পুরুষের প্রতি আকর্ষণ তৈরি করে দিলেন। শুধুমাত্র আকর্ষণ তৈরি করে দিয়ে ক্ষান্ত হলেন না, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম একটি ব্যবস্থা করলেন, নাম হচ্ছে বিবাহ। কি নাম? পদ্ধতির নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ আমি তৈরি করে দিলাম। এই আকর্ষণটা মিটিয়ে নেওয়ার জন্য ফানকিহু, তোমরা বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের ভিতরে তোমাদের পছন্দ মতো তোমরা বিবাহ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি দেখে দিলেন। বিবাহ বহির্ভূত যে সমস্ত সম্পর্কগুলো আছে, এই সম্পর্কে জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন?
বিরক্ত হচ্ছেন? জায়েজ না হারাম? হালাল না হারাম? হারাম। কিন্তু আমাদের সমাজে মনে হয় বিবাহ বহির্ভূত সম্পর্ক নাই মনে হয়। কি আছে? কি আছে? আছে। এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা যদি কেউ করে তার অন্তরে কি আল্লাহর ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে? আমি বলেছিলাম 6টা জিনিস আমাদেরকে আল্লাহর ভয় থেকে দূরে সরে রাখে। 1 নম্বরে কি বললাম? নারী। 1 নম্বরে কি? নারী। নারী গুরুত্বপূর্ণ একটা বিষয়, নারী গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ তৈরি করে দিয়েছেন, আপনি আকর্ষিত হবেন। এই আকর্ষণটাকে দমানোর জন্য বিবাহের ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ, একজন বিবাহ করলো, তারপরেও যদি তার সামনে যে নারী চলে যায়, তার আকর্ষণ তৈরি হবে কি হবে না? হবে কি হবে না? হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানের কথা বললেন। কিসের বিধান? কিসের বিধান? পর্দার কথা যখনই আলোচনা করতে যাই তখন শুধুমাত্র অধিকাংশ আলোচকেরা নারীর কথা উল্লেখ করে, বারবার নারীকে পর্দার কথা বলে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যাপারে 24 নম্বর সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে পর্দার হুকুম জানানোর জন্য বিশ্ব নবীকে ডেকে বললেন। কোরআনে কারিমে সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলছেন, ওগো নবী আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, লিল মুমিনিনা বিশ্বাসীদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের দৃষ্টি অবনত করে। কি অবনত করে? কি অবনত করে? দৃষ্টি অবনত করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম তাদের গোপনাঙ্গের হেফাজত যেন করে। এই কথা বলার পরে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈমানদার যে নারীরা হবে তাদেরকে হুকুম দিলেন, পর্দার হুকুম। কিসের হুকুম দিলেন? ওই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে উল্লেখ করে বললেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, কুল ওগো নবী আপনি বলুন, লিল মুমিনাতি মুমিনা নারীদেরকে আপনি বলুন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না তারা যেন তাদের দৃষ্টি অবনত করে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না এবং তারা যেন তাদের গোপনাঙ্গের হেফাজত করে। হুকুমটা কার? হুকুমটা কার? তাহলে শুধুমাত্র পর্দার ব্যাপারে পুরুষ সচেতন হবে না নারী সচেতন হবে, না উভয় সচেতন হবে? উভয় সচেতন হতে হবে। আর পর্দার ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা কথা একটু বলতে চাই। কি বলবো? কি বলবো? একজন নারী তার আত্মীয় স্বজনের ভিতরে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জনকে? কয়জনকে? একজন নারী যখন অবিবাহিত থাকে তখন সে যদি পর্দা না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ধরবেন তার পিতাকে। কাকে ধরবেন? এখানে মনে হয় পিতা নাই, আছে না নাই? তার মেয়েকে পর্দা করানোর দরকার আছে না নাই? আছে না নাই? তার মানে বিবাহের পূর্বে সর্বপ্রথম পর্দা যদি একজন নারী না করে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন তার পিতাকে। পিতার সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আপনার মেয়ে যদি পর্দা না করে আপনি কি আল্লাহকে স্মরণ করতে পারবেন? কি পারবেন? পারবেন না। যখন পিতাও তো আইনের কাঠগড়ায় দাঁড় হয়েই গেল, এরপরে চলে আসবে বড় ভাইয়ের দায়িত্ব। কার দায়িত্ব? কার দায়িত্ব? এখানে মনে হয় বড় ভাই নাই, আছে না নাই? সচেতন হওয়ার দরকার আছে না নাই? এরপরে একজন নারীর পুরুষের প্রতি যে আকর্ষণ আছে, একজন পুরুষের নারীর প্রতি যে আকর্ষণ আছে সেই আকর্ষণ মেটানোর জন্য বিবাহের ব্যবস্থা কে করে দিয়েছেন? বিবাহের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। বিবাহ যখন সম্পূর্ণ হয়ে গেল, এতদিন দায়িত্ব ছিল পিতা এবং বড় ভাইয়ের, এরপরে দায়িত্বটা হস্তান্তর হয়ে গেল স্বামীর হাতে। কার হাতে চলে গেল? এখানে মনে হয় স্বামী নাই, মনে হয় স্বামী নাই এখানে। আমি অবশ্যই কাতারে না। আমি কি ওই কাতারে না? আমার ওই দায়িত্বটা এখনো আসে নাই।
কিন্তু যখন এখানে আমার সাথে আমার কাতারের অনেকেই আছে, আছে না নাই? আছে না নাই? যারা এখানে অবিবাহিত আছেন, তারা বিবাহ করলে স্ত্রীকে কি পর্দা করাবেন কি করাবেন না? করাবেন কি করাবেন না? দেখি হাতটা তুলে একটু আদা করি। আল্লাহ, যারা বিবাহ করেন নাই, আল্লাহ বিবাহের পরে যেন স্ত্রীকে যথাযথভাবে পর্দা করাতে পারি, পর্দা করাতে পারি। আমিন। হাত নামান। এরপরে আবার যারা বিবাহ করার পর হাত উত্তোলন করেছে, তাদেরও আবার বিয়া আরেকটা করার ইচ্ছা মনে হয় আছে নাকি? তাছাড়া যেহেতু ওয়াদা করেছে না, তারা হয়তো তাদের সন্তানের পক্ষ থেকে ওয়াদাটা করে নিল, তার সন্তান যখন বিবাহ করবে তখন ছেলের বউকে পর্দায় রাখার জন্য সন্তানকে উপদেশ দিবে। কথা ঠিক কিনা? বিবাহের পরে দাম্পত্য জীবন যখন তারা পরিচালনা করবে, গর্ভে সন্তান আসবে, যখন গর্ভে সন্তান আসবে ওই সন্তানের দায়িত্ব এসে যাবে, বড় যে সন্তান হবে সেই সন্তানের দায়িত্ব হবে মা যদি পর্দা না করে, পর্দার জন্য মাকে উদ্বুদ্ধ করতে হবে। উদ্বুদ্ধ করতে হবে কি হবে না? এই জন্য পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন ৬টা জিনিসের ভিতরে ১ নম্বরে বলেছেন কাদের কথা? কাদের কথা? নারীর কথা বলেছেন। ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল বানিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সন্তান সন্ততির কথা। সন্তান সন্ততির কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সন্তান সন্ততির প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন। কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততির প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন। কোন ব্যক্তিকে যদি তার সমস্ত সম্পত্তিগুলো এক জায়গায় রেখে দিয়ে তার সন্তানকে আরেক জায়গায় রেখে দিয়ে তাকে যদি অপশন দেওয়া হয়, তুমি সম্পত্তি নিবা না সন্তান নিবা, সে কোনটা বেছে নিবে? কোনটা বেছে নিবে? সন্তান বেছে নিবে। সন্তানের প্রতি তার ভালোবাসা কে তৈরি করে দিলেন? আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা তৈরি করে দিলেন। আল্লাহ নারীর প্রতি ভালোবাসা তৈরি করে দিলেন। স্ত্রীর প্রতি, কন্যার প্রতি, বোনের প্রতি ভালোবাসা তৈরি করে দিলেন। ঠিক আছে, কিন্তু সমস্ত ভালোবাসার উপরে কার ভালোবাসা প্রাধান্য দিতে হবে? কার ভালোবাসা প্রাধান্য দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা প্রাধান্য দিতে হবে। সন্তানকে ততক্ষণই ভালোবাসতে পারবেন যতক্ষণ এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে না। সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করে তখন সেই সন্তানকে ভালোবাসা যাবে নাকি? ভালোবাসা যাবে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক জুমার ভিতরে খতিব সাহেব বলে আসাদুম ফি আমরিল্লাহি ওমর। ওমর হচ্ছে ইসলামের যে বিধানগুলো আছে এই বিধানগুলো বাস্তবায়নের জন্য অধিক কঠোর। সবচাইতে কঠোর কে ছিলেন? কে ছিলেন? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আবু শাহামা তার সম্পর্কে সমাজের ভিতরে একটা ভুল কথা প্রচলন আছে, সেটা সংশোধনের দরকার আছে না নাই? আছে না নাই? আবু শাহামার ব্যাপারে অনেকে অনেকভাবে আলোচনা করে ফেলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আবু শাহামা সে নাকি জিনা করেছিল। নাউযুবিল্লাহ। হয়তোবা আমার কথা অনেকে একমত হতে চাবেন না, কারণ পূর্বে অনেক আলোচকের কাছ থেকে আপনারা শুনেছেন যে আবু শাহামা তিনি জিনা করেছিলেন বলে তার পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বেত্রাঘাত করতে করতে মেরে ফেলেছিলেন। এরকম কাহিনী আপনারা শুনেন নাই? শুনেন নাই? আসলে বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তখন একদল বাহির হয়ে আসলো। তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতো না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতো না। তারা শুধুমাত্র মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা কারা? তারা কারা? তারা কারা? একজনও বলছেন না। শিয়া চেনেন না? শিয়া চেনেন কিনা? কি আলোচনায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আলোচনা শেষ করে দিব। শিয়ারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে মানতেন না, তাদেরকে মানতেন না, তাদেরকে এখনো মানতে চায় না, কৌশলে এড়িয়ে যায়। তারা যখন 3 খলিফাকে না মানল, হযরত আলীকে তারা মান্য করলো, কিভাবে 3 জন খলিফাকে বিতর্কিত করা যায় সে চেষ্টা তারা করেছিল কিনা। তারই একটা অংশ হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আবু শাহামা। তার ব্যাপারে জেনার তহমত দেওয়া হয়, তিনি কখনো জেনা করেন নাই। বিষয়টা মনোযোগের সহিত একটু শুনে ক্লিয়ার হয়ে যান, ক্লিয়ার হবেন কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আবু শাহামা তখন ছিলেন মিশরে অবস্থান করছিলেন, মিশরের গভর্নর ছিলেন তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় ছিলেন আবু শাহামা। তিনি চাকরিরত অবস্থায় আমর ইবনে আসের নেতৃত্বে একটা যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধে যাবার পরে যুদ্ধে বিজয় লাভ করলেন। যুদ্ধে বিজয় লাভ করার পরে আনন্দ করে কি করে না? কেউ যদি পরীক্ষায় পাশ করে তার আনন্দ হয় কি হয় না? আনন্দ হয়, ভালো একটা খাবারের আয়োজন করা হয়। ঠিক তেমনি আবু শাহামা যখন আমর ইবনুল আসের অধীনে যুদ্ধে বিজয় লাভ করলেন, তখন তারা একটা আনন্দের ব্যবস্থা করলেন, সবাই মিলে একটু আনন্দ করবেন, ভালো খাবার খাবেন। ভালো খাবার গ্রহণের পরে আমরা যখন ভালো খাবার খাই, খাবার পরে যারা পান খায় সঙ্গে সঙ্গে ভালো খাবার খাবার পরে তখন তার পানের নেশাটা বেশি হয়ে যায়, হয় কি হয় না? আবার যারা দেখবেন ভালো খাবার খাবার পরে 7 আপ খায়, কোক খায়, আরসি খায়, এরকম খায় কি খায় না? ঠিক তেমনি ভাবে ওই সময়ে একটা খাবারের প্রচলন ছিল, সেটা হচ্ছে খেজুর পানিতে ভিজিয়ে রাখবে। কি পানিতে ভিজিয়ে রাখবে? খেজুর পানিতে ভিজিয়ে রাখবে। ওই খেজুর পানিতে 2-3 দিন ভিজিয়ে রাখার পরে ওই খেজুরের পানির ভিতরে একটা এক্সট্রা ফ্লেভার আসে, সেটা তখন তারা পান করবে, এটা তারা মজা পায়। আমরা যেমন 7 আপ খাচ্ছি, যদিও 7 আপ খাওয়া ঠিক না, এটা শরীরের জন্য চরম ক্ষতিকর, সেই দিকে যাব না। আবু শাহামার কাহিনীটা সংক্ষেপে বলতে চাই, শুনবেন নাকি? আবু শাহামা যুদ্ধে যখন বিজয় লাভ করলেন, ভালো খাবার খাবারের পরে তাদের যে সিস্টেম ছিল খেজুর পানিতে ভিজিয়ে রেখে ওই পানিটা পান করা। কি হয়েছিল? কাহিনীটা হয়েছিল, খেজুর পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, সেই পানিটা দীর্ঘদিনের হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের যখন হয়ে গিয়েছিল তখন তার ভিতরে মাদকতা এসেছিল। কি এসেছিল? মাদকতা এসেছিল। আপনারা যারা, আমরা সবাই গ্রামে কম বেশি আমরা সবাই জানি, সকালবেলা যেদিন পান্তা খাই সেদিন ঘুম ধরে কি ধরে না? ঘুম ধরার কারণ হচ্ছে ওই পান্তার ভিতরে কার্বোহাইড্রেটের ভিতরে ফার্মেন্টেশন প্রক্রিয়া হয়, গাজন প্রক্রিয়ার ভিতরে মদ জাতীয় একটা পানীয় তৈরি হয়ে যায়। ওই পানীয় যখন পান করবেন তখন শরীরের ভিতরে একটা ঝিমুনি ভাব চলে আসে। ঠিক তেমনি ভাবে পান্তা যখন দীর্ঘদিন হয়ে যাবে তখন ওই পান্তা খেলে মানুষ মারা পর্যন্ত যায়। পত্রিকায় দেখবেন, খেয়াল করেছেন কিনা জানি না, অমুক এলাকায় দীর্ঘদিনের মদ খেয়ে, অ্যালকোহল খেয়ে, পান্তা খেয়ে মারা গেছে, এরকম আসে না? পত্রিকায় আসে না যে কয়েকজন যুবক মদ পান করে মারা গিয়েছে? তার মানে সেটাতে যে একটা মদ তৈরি করার জন্য যে একটা প্রসেস হয়, এই প্রসেসটা এক্সপায়ার হয়ে যায়। যখন এক্সপায়ার হয়ে যায় তখন মাদকতা চলে আসে, এমনকি এমন পর্যায়ে চলে যায় মানুষের মৃত্যু হয়ে যায়। ওই প্রক্রিয়ার ভিতরে খেজুর যখন পানিতে রাখা হয়েছিল, ওই পানি যখন আবু শাহামা পান করলো, পান করার পরে তার ভিতরে মাদকতা চলে আসলো। সন্তানটা কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। পিতা যদি আইনের ব্যাপারে কঠোর হয়, সন্তানের আইন মানে কি মানে না? হযরত ওমরের পুত্র আবু শাহামা যখন মাদকতা তার ভিতরে চলে আসলো, তখন মাদকতা চলে আসার পরে তিনি চিন্তা করলেন, আমি তো এই মাদক সেবন করলাম, আমি তো মাদক গ্রহণ করলাম, মাদক গ্রহণ করলে আল্লাহর কাছে শাস্তি আছে না নাই? এই শিক্ষা
হযরত ওমর তার পুত্রকে দিয়েছিলেন, সেই জন্য তার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তৈরি হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তৈরি হওয়ার কারণে তিনি তার গভর্নর আমর ইবনুল আসের কাছে গিয়ে বললেন, জাহাপনা, এইরকম কাহিনী হয়ে গিয়েছে, আমি তো মদ পান করে ফেলেছি, এখন আমাকে শাস্তি দিন। আমি যদি দুনিয়াতে শাস্তি না পাই তাহলে কিয়ামতের কঠিন ময়দানে শাস্তির সম্মুখীন আমাকে হতে হবে, আর দুনিয়াতে যদি শাস্তি পেয়ে যাই তাহলে শাস্তির সম্মুখীন হতে হবে না। এই জন্য এই প্রস্তাবটা তিনি যখন গভর্নরকে দিলেন, গভর্নর হযরত ওমরের পুত্র আবু শামাকে একটা ঘরের ভিতরে নিয়ে বেত্রাঘাত করলেন। কি করলেন? বেত্রাঘাত করলেন। বেত্রাঘাত করে তার শাস্তিটা দিয়ে ফেললেন। শাস্তি যখন দিয়ে ফেললেন, গোপনে শাস্তি দিয়েছেন। ইসলামের শাস্তি গোপনে হবে না প্রকাশ্যে হবে? গোপনে হবে না প্রকাশ্যে হবে? প্রকাশ্যে হবে। এই খবরটা গোয়েন্দা বিভাগের মাধ্যমে হযরত ওমরের কানে পৌঁছে গেল। কার কানে পৌঁছে গেল? কার কানে পৌঁছে গেল? হযরত ওমরের কানে যখন পৌঁছে গেল, হযরত ওমর ইসলামের বিধানের ব্যাপারে ব্যাপক কঠোর। তিনি তার সন্তানকে ততক্ষণ ভালোবাসবেন যতক্ষণ আল্লাহর হুকুম সন্তান মানবে। কথা ঠিক কিনা? তিনি যখন দেখলেন তার সন্তান মদ পান করেছে, এই মদ পান করার কারণে গভর্নর তাকে শাস্তি দিয়েছে গোপনে, তিনি এটাকে সহ্য করতে পারলেন না। তিনি গভর্নর বরাবর একটা চিঠি লিখলেন। চিঠি লিখে গভর্নরকে উদ্দেশ্য করে বললেন, গভর্নর, তোমাকে আমি তিরস্কার জানাই, তোমাকে আমি ভৎসনা করি। তুমি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি ওমরের পুত্র হওয়ার কারণে তুমি আমার পুত্রকে গোপনে শাস্তি দিয়েছো, এটা আমি মেনে নিতে পারি? মেনে নিতে পারি? মেনে নিতে পারি না। এই জন্য তুমি তো শাস্তি দিয়েছো গভর্নর হিসাবে, কিন্তু আমার সন্তানের প্রতি দায়িত্ব আছে। সন্তানের বিচার করার দায়িত্ব পুত্রের আছে না নাই? আপনি যদি সন্তানের বিচার না করেন তাহলে কি আল্লাহকে স্মরণ রাখতে পারবেন নাকি? আবার যদি আপনার মনের ভিতরে সন্তানের ভালোবাসা থাকে, আল্লাহর ভয় যদি আপনার মনের ভিতরে থাকে, তখন সন্তান যখন অপরাধ করবে তখন তাকে আপনি অবশ্যই শাস্তি দিবেন। অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে। তিনি এই জন্য আমর ইবনুল আসকে বললেন, তুমি আমার সন্তানকে জাস্ট একটি মাত্র ঘোড়া অথবা একটি মাত্র উট সহকারে আমার কাছে প্রেরণ করো, আমি পিতা হিসেবে আমার সন্তানের বিচার করতে চাই। বিচার করেছেন কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আবু শাহামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনায় পৌঁছে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত হয়ে গেলেন। তখন এসে তিনি তার পিতাকে বলছেন, বাবা, ওহে আমার পিতা, কি এমন কাজ রয়েছে যে আমাকে জরুরি তলব করা হয়েছে? কি অপরাধ রয়েছে? কি কাজ রয়েছে আমাকে বলুন। তার অন্তরে ভয় আছে না নাই? অপরাধের ভয় আছে না নাই? তিনি এখন চিন্তা করলেন, পিতা হয়তো জেনে গিয়েছে, আমার তো এখন আর বাঁচার উপায় নাই। পিতা বললেন, তুমি মদ পান করেছো, মদ পান করার কারণে তোমার গভর্নর তোমাকে শাস্তি দিয়েছে, কিন্তু শাস্তিটা হওয়া উচিত ছিল প্রকাশ্যে, কিন্তু তোমার গভর্নর তোমাকে দিয়েছে গোপনে শাস্তি। গোপনে শাস্তি ইসলাম কখনো গ্রহণ করে? এই জন্য আমি তোমার শাস্তির ব্যবস্থা করব। পুত্র হিসাবে তুমি আমার কাছ থেকে শাস্তি পাবে। এই কথা যখন বললেন, তিনি কি তখন বাধা দিয়েছিলেন নাকি? বাধা দিয়েছিলেন নাকি? আজকাল সমাজে সন্তান অপরাধ করে প্রমাণ হয়ে যায়, পিতা তার সাফাই গায়, আছে না নাই? আছে না নাই? সমাজে প্রভাবশালী ব্যক্তি তার সন্তান অপরাধ করে, এটা প্রমাণিত হয়ে যায়, ভিডিও ফুটেজ পর্যন্ত পাওয়া যায়, তারপরেও পিতা সন্তানের অপরাধের সাফাই গায়। গায় কি গায় না? গায় কি গায় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৬টা জিনিসের কথা বলতে গিয়ে ২ নম্বরে সন্তান সন্ততির কথা বললেন। এই জন্য সন্তান সন্ততির ব্যাপারে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? সচেতন হয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার পুত্রকে ওইভাবে শিক্ষা দিয়েছিলেন, সেই জন্য পুত্র শাস্তির জন্য মাথা পেতে দিয়েছিলেন।
সমাজের ভিতরে কোনো ভালো ব্যক্তির সন্তান যদি অপরাধ করে তখন সমাজের কিছু লোকজন কানাকানি করে, সারা জীবন তো অন্যের সন্তান অপরাধ করলে, অন্যায় করলে খুব বড় বড় কথা বলিস, এইবার তোর সন্তান অপরাধ করেছে দেখি কি শাস্তি দেয়, এইরকম কথা বলে কি বলে না? ঠিক তেমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র যখন মদ পান করেছে, সমাজের ভিতরে দেশের ভিতরে কানাকানি শুরু হয়ে গেল, ওমরের পুত্র মদ পান করেছি দেখে কি, ওমরের পুত্র মদ পান করেছে দেখে কি শাস্তি দেয়। শাস্তির ব্যবস্থা করলেন, প্রকাশ্যে সন্তানকে নিয়ে আসা হলো। সন্তানকে প্রকাশ্যে নিয়ে আসার পরে মদ পান করার জন্য 80টা দৌড়া মারতে হয়। কয়টা দৌড়া মারতে হয়? আমাদের অনেকের সন্তানরা মদ পান করে গোপনে, করে কি করে না? আমার দেশে মদ অ্যাভেলেবেল আছে না নাই? আছে না নাই? টেকনাফ থেকে পার হয়ে আসে, মিয়ানমার থেকে আসে ইয়াবা, আসে না? আসে কি আসে না? ওই দিকে অত মনোযোগ নাই, কিন্তু ভালো কথা যখনই হবে মনোযোগ ওই দিকে চলে যায়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কত বড় শক্তি আছে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক, ফেন্সিডিল আসছে, ইয়াবা আসছে, এগুলোর দিকে নজরদারি নাই, ভালো কথার দিকে নজরদারি আছে না নাই? আছে না নাই? আমরা কাউকে পরোয়া করি না। পরোয়া করি নাকি? পরোয়া করি? পরোয়া করেন নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরোয়া করেন নাই বলে সন্তানের ভালোবাসা থাকার পরেও 80টা দৌড়ার হুকুম দিয়ে দিলেন। যখন হুকুম দিয়ে দিলেন, অন্য ব্যক্তিকে নিযুক্ত করা হলো দৌড়া মারার জন্য। কিন্তু হযরত ওমর সন্তানকে ভালোবাসেন, আখিরাতের কঠিন বিচার থেকে সন্তানকে বাঁচানোর জন্য দুনিয়াতে লঘু শাস্তির ব্যবস্থা করে দিলেন। তিনি বললেন, অন্য কেউ যদি আমার সন্তানকে শাস্তি দেওয়ার দায়িত্ব পালন করে, শাস্তি দেওয়ার দায়িত্ব যদি অন্য কেউ পালন করে, তাহলে হয়তো আমিরুল মুমিনিন হওয়ার কারণে শাস্তিটা কম দেওয়ার চেষ্টা করবে, বেত্রাঘাত যেগুলো করবে সেগুলো আস্তে করবে। করবে কি করবে না? সমাজের ভিতরে প্রভাবশালী কোন ব্যক্তির সন্তান যদি অন্যায় করে, কিছু চাটুকারিতার লোকজন আছে, কিছু দালাল আছে, ওই সন্তানকে বাঁচানোর চেষ্টা করে ওই প্রভাবশালী ব্যক্তিকে খুশি করার জন্য। কথা ঠিক কিনা? ঠিক তেমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হয়তোবা আমাকে খুশি করার জন্য আমার সন্তানকে যে বেত্রাঘাতগুলো করা হবে সেগুলো আস্তে করা হবে। এই জন্য তিনি নিজেই দায়িত্ব নিয়ে নিলেন। নিজে দায়িত্ব নিয়ে 80টা দৌড়া মারলেন। 80টা দৌড়া যখন মারা হলো, সন্তান অসুস্থ হয়ে গেল। বর্ণনায় এসেছে 5 দিন অসুস্থ থাকলেন, অপর বর্ণনায় এসেছে 7 দিন অসুস্থ থাকার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সন্তানকে ভালোবাসলেন, লঘু শাস্তি দিয়ে হযরতে ওমর আখিরাতের যে কঠিন শাস্তি আছে সেই শাস্তি থেকে সন্তানকে রক্ষা করে দিলেন। তার মানে সন্তান অপরাধ করলে সেই সন্তানের বিচার করার দরকার আছে না নাই? আছে না নাই? আমি বললাম হচ্ছে 1 নম্বরে নারী, 2 নম্বরে কি? সন্তান। 2 নম্বরে কি বললাম? সন্তানের কথা বললাম। এখন বাকিগুলো কি বলবো? কি বলবো? কি শুনতে রাজি আছেন? আবার চলে যাবেন না তো? অল্প সময়ের ভিতরে বাকিটুকু শেষ করে দিতে চাই। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে নারী, 2 নম্বরে সন্তান সন্ততির কথা বললেন। শুধুমাত্র সন্তান সন্ততির কথা আল্লাহ রাব্বুল আলামিন এইখানেও বলেন, এইখানেই বলে ক্ষান্ত হন নাই। তিনি পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতাও ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, ওয়ালামু, তোমরা জেনে রেখো, আন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, ফিতনাতুন, মানে পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। পরীক্ষার সিলেবাস হচ্ছে সন্তান এবং সম্পত্তি। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে
সন্তানের আগে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের কথা বললেন। আর সূরা আলী ইমরানের ভিতরে যে আয়াত নিয়ে আমি আলোচনা করছি, সে আলোচনার ভিতরে সন্তানের কথা আগে বললেন, তারপরে বললেন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সম্পদ পঞ্জীবিত করা। কি পঞ্জীবিত করা? কি পঞ্জীবিত করা? কি জমা করার কথা বলেছেন? সম্পদ জমা করার কথা বলেছেন। আপনি যখন সম্পদ জমা করার জন্য পাগল হয়ে যাবেন, আল্লাহর স্মরণ থাকবে নাকি? থাকবে নাকি? থাকবে না। আপনার হয়তোবা 2টা বিল্ডিং আছে, আপনি পাগল হয়ে গিয়েছেন কিভাবে আমি 3টা বিল্ডিং করব। এইরকম পাগল সমাজে আছে না নাই? 2 বিঘা সম্পত্তি আছে, সে বারবার চেষ্টা করে কিভাবে 2 বিঘা সম্পত্তিটাকে 2.5 বিঘা করা যায়। 2.5 বিঘা হবার পরে কিভাবে 3 বিঘা করা যায়, এরকম করে কি করে না? এইরকম করতে গিয়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6টা জিনিস যখন উল্লেখ করলেন, 6টা জিনিস দিয়ে জীবন সাজালেন। 6টা জিনিস দিয়ে জীবন সাজাতে গিয়ে ওই 6টা জিনিসের 3 নাম্বার জিনিসটা হচ্ছে সম্পদ পঞ্জীবিত করা। সম্পদ জমা করার জন্য পাগল হয়ে তুমি হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে। এই জন্য সম্পদ পঞ্জীবিত করার সময় স্মরণ রাখতে হবে কাকে? সম্পদ অবশ্যই পঞ্জীবিত করবেন। করবেন না কেন? আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তখন আপনি কবরে যখন যাবেন, কবরে যাবার সময় 3টা জিনিস আপনার সঙ্গে যাবে। কয়টা জিনিস যাবে? কয়টা জিনিস যাবে? 3টা জিনিস যাবে। 1 নাম্বার হচ্ছে আপনার যে আত্মীয় স্বজন আছে, আপনার যে শুভাকাঙ্ক্ষী আছে, আপনার যে দলের লোকজন আছে, আপনার যে বন্ধু বান্ধব আছে, আপনাকে কবরে রেখে আসার জন্য আপনার সাথে যাবে। যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আপনার সাথে যাবে। আবার আপনার সাথে যাবে আপনার সম্পদ, তখনও আপনার সঙ্গে যাবে। কারণ যতক্ষণ পর্যন্ত আপনাকে কবরস্থ করা না হবে, ততক্ষণ পর্যন্ত সম্পদ বন্টন হয় নাকি? তার মানে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে সম্পদ যায়। এরপর আপনার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যাবে, সেটা হচ্ছে আমল। কি যাবে? আমল যাবে। এই 3টা জিনিস আপনার সঙ্গে যাবে। 3টা জিনিসের ভিতরে একটা জিনিস আপনার সঙ্গে থেকে যাবে, আর 2টা জিনিস আপনার সঙ্গে চলে আসবে। আপনার যে বন্ধু বান্ধব আপনার সঙ্গে কবর পর্যন্ত গিয়েছিল, গোরস্থান পর্যন্ত গিয়েছিল, এখানে পাশে অনেক গোরস্থান আছে। গোরস্থান আছে না নাই? আছে না নাই? এই গোরস্থানে আমাদের আত্মীয় স্বজন আছে। আত্মীয় স্বজনের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমরা শেষ পর্যন্ত মোনাজাত করে আত্মীয় স্বজনের জন্য দোয়া করে বিদায় হয়ে যাব বলি ইনশাআল্লাহ। 3টা জিনিস আপনার সঙ্গে কবরে গেল। আপনাকে যখন কবরে রাখা হলো, কবরে যখন আপনাকে শুইয়ে দেওয়া হলো, তখন আপনার সম্পদ চলে আসবে, সে ফেরত চলে আসবে। আসবে কি আসবে না? যখন আপনাকে কবরে রেখে আসা হবে, কবরে রেখে আসার সঙ্গে সঙ্গে আপনি যে সম্পত্তিগুলো রেখে গিয়েছিলেন, সেগুলোর বন্টন শুরু হয়ে যাবে। যাবে কি যাবে না? আপনাকে কবরস্থ করা হবে। কবরস্থ করার পরে যখন আপনাকে মাটি চাপা দেওয়া হবে, মাটি চাপা দেওয়ার পরে তখন আপনার যে শুভাকাঙ্ক্ষী ছিল, শুভাকাঙ্ক্ষীগুলোও চলে আসবে। এরপরে আপনার আমলটা আপনার সঙ্গে থেকে যাবে। ওই যে সম্পদ আপনার কবর থেকে চলে আসছে, দেখেন সুন্দর একটা উদাহরণ দিচ্ছি। কবর খনন করার জন্য কোদালের দরকার হয় কি হয় না? কোদালের দরকার হয়। আবার কবরের ভিতরে বাঁশ দেওয়ার জন্য দায়ের ব্যবস্থা হয়, দরকার হয় কি হয় না? দায়ের দরকার হয়, কোদালের দরকার হয়। সম্পদ কিভাবে চলে আসে চিন্তা করে দেখেন। কবর খনন করার পরে, কবরস্থ করার পরে ওখান থেকে আপনি যখন সবাই চলে আসবে, ওখানে কোদাল রেখে আসে নাকি? দা রেখে আসে নাকি? ওই ব্যক্তি যদি 5 তলা বিল্ডিং এর মালিক হয়, 10 তলা বিল্ডিং এর মালিক হয়, তার সন্তানকে সে ব্যাপক ভালোবেসেছিল, তাকে যখন কবরস্থ করা হলো, তার সন্তানকে যদি বলা হয় এতদিন তোমার পিতাই 10 তলা বিল্ডিং এ থাকতো, আজকে কবরে রেখে আসা হয়েছে, কবরের ভিতরে তোমার বাবা তো একা থাকবে, তুমি 2টা দিন তোমার বাবার সাথে কবরে থাকো, সন্তান থাকবে নাকি? স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামী তোমাকে কত ভালোবাসতো, সেই স্বামীকে কবরে রাখা হয়েছে, তোমার স্বামীর সাথে কবরে 2 দিন থাকো, থাকবে নাকি? থাকবে না। দেখেন ওই কোদাল দিয়ে কবর খনন করা হয়েছিল, দা দিয়ে বাঁশ কাটা হয়েছিল,
কবরস্থ করার পরে ওই কোদালটাও তাও ওখানে রাখা হচ্ছে না, দাটাও রাখা হচ্ছে না, সম্পদ চলে আসছে। আপনি সম্পদ পঞ্জীবিত করলেন, সম্পদ পঞ্জীবিত করলেন। সম্পদ পঞ্জীবিত করার পরে দুনিয়াতে আপনি যে ওয়ারিশ রেখে গেলেন, সেই ওয়ারিশরা যদি সম্পদের যথাযথ ব্যবহার না করে, কবরে শাস্তি আছে না নাই? আছে না নাই? আপনার অন্তরে যখন কবরের শাস্তির কথা যখন আপনার অন্তরে চলে আসবে, সঙ্গে সঙ্গে কার ভয় চলে আসবে? তার মানে 3 নাম্বার বিষয়টা হচ্ছে সম্পদের বিষয়ে চলে গেল। 1 নম্বরে নারী, 2 নম্বরে সন্তান সন্ততি, 3 নম্বরে হচ্ছে সম্পদ পঞ্জীভূত করা। এই 3টা জিনিসের দিকে যখন আমার ভালোবাসা তৈরি হয়ে যাবে, আমাকে সঙ্গে সঙ্গে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। যখন স্মরণ করব, তখন আল্লাহর ভালোবাসা নিয়ে নারীকে ভালোবাসতে পারবো, আল্লাহর ভালোবাসা নিয়ে সন্তানকে ভালোবাসতে পারবো, আল্লাহর ভালোবাসা নিয়ে সম্পদকে ভালোবাসতে পারবো। আল্লাহকে যখন ভুলে যাব, তখন আর ওই সম্পদকেই শুধু ভালোবাসা হবে। এই জন্য যখন 3টা জিনিস ভালোবাসতে যাব, তখন স্মরণ করব কাকে? আল্লাহকে স্মরণ করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বললেন, সেটা হচ্ছে ওয়াল খাইলিল মুসাওয়ামাতি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন চিহ্নিত ঘোড়া। চিহ্নিত ঘোড়া তার মানে মার্ক করা ঘোড়া। আগের দিনে যানবাহন ছিল ঘোড়া, ঘোড়ায় করে আগে মানুষজন চলাফেরা করতো কি করতো না? করতো। যে সমস্ত ঘোড়াগুলো ভালো রান করতে পারতো, সে সমস্ত ঘোড়াগুলোর একটা আলাদা সিমটম দেখা যেত কি যেত না? এখানে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, মানে চিহ্নিত ঘোড়া। কিন্তু বর্তমান সময়ে আমরা তো আর ঘোড়া ব্যবহার করি না। ঘোড়া ব্যবহার করি নাকি? করি না। কিন্তু আমরা ব্যবহার করি, হয়তো করলা গাড়ি আছে আমার, আমি চিন্তা করি কিভাবে আমার গাড়িটা প্রাডো হবে, চেষ্টা করি কি করি না? মার্সিডিজ বেঞ্জ গাড়ি ক্রয় করার জন্য পাগল হয়ে যায় কি না? এরকম পাগল দুনিয়াতে আছে না নাই? আছে। দেখেন, যত দামি গাড়ি হোক না কেন, ওই গাড়ির যে শক্তি মাপা হয় হর্স পাওয়ার দিয়ে। কি দিয়ে মাপা হয়? কোরআন নিয়ে একটু গবেষণা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াল খাইলিল মুসাওয়ামাতি বলেছেন, ওয়াল খাইলিল বলেছেন। খাইল মানে হচ্ছে কি? ঘোড়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোড়ার এক্সাম্পল দিয়েছেন, ঘোড়ার দৃষ্টান্ত দিয়েছেন। আর আজকে বিজ্ঞানীরা ওই গাড়ি, যে যত দামি যানবাহনই হোক না কেন, ওই যানবাহনের শক্তি মাপার জন্য ঘোড়াকেই ব্যবহার করছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কোরআনটা যখন আমরা গবেষণা করব, তখন কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এই সন্দেহ আমাদের ভিতর থেকে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। সমাজের ভিতরে কোরআন নিয়ে প্রশ্ন করে, কোরআনকে প্রশ্ন করতে চায়, এরকম লোকজন আছে না নাই? আমরা কোরআন থেকে দূরে সরে আছি বলেই আজকে কোরআন নিয়ে মানুষেরা বিভিন্ন প্রশ্ন করে। যারা আজকে আমাদের সমাজে নাস্তিকের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে। আমরা কোথায় থেকে দূরে আছি? কার থেকে দূরে আছি? কোরআন থেকে দূরে আছি। আজকে আমাদের তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, এই কোরআন থেকে কথা বলা হচ্ছে, কত কথা হয়, কিন্তু আমরা অন্যায় থেকে দূরে থাকতে পারছি না। কি কথা ঠিক কি না? এই জন্য কোরআনের যে কথাগুলো বলা হয়, কোরআনের যে বিষয়গুলো আলোচনা করা হয়, এই আলোচনা যদি আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তখনই আমাদের এই ওয়াজ মাহফিলগুলো সার্থকতা আসবে। কথা ঠিক কিনা? এই জন্য সময় হয়ে গিয়েছে প্রায় 2:45 মতো। ফজরের নামাজ পড়তে হবে। যদি আমি সারা রাত ওয়াজ করে ফজরের নামাজ যদি না হয়, তাহলে সারা রাত ওয়াজ করে লাভ হবে? তাহলে যে কয়টা বললাম, 4টার কথা বলেছি। একটা হচ্ছে নারী, আর একটা হচ্ছে সন্তান সন্ততি, আর একটা হচ্ছে সম্পদ পঞ্জীবিত করা, আর একটা হচ্ছে যানবাহনের লোভ অন্তরে নিয়ে আসা। এই জিনিসগুলো আমরা যখন আমাদের ভিতরে চলে আসবে, সঙ্গে সঙ্গে কাকে স্মরণ করব? যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারবো, তখনই আমরা কোরআনকে অনুসরণ করতে পারবো। কি অনুসরণ করতে পারবো? আমি এই 4টা কথা বলে, এই 4টা বিষয়ে কথা বলে আমি আলোচনা এখানে শেষ করে দিতে চাচ্ছি। শেষ করে দেই। আর 2টা বলে দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আনআম, জন্তু জানোয়ার। জন্তুর কথা বললেন। কিসের কথা বললেন? জন্তুর কথা বললেন। আবার প্রশ্ন করতে পারেন, হুজুর, জন্তুর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের সম্পর্ক কি থাকতে পারে? প্রশ্ন আসতে পারে কি পারে না?
অন্তরে প্রশ্ন আসতে পারে, মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, জন্তু কিভাবে আল্লাহকে স্মরণ থেকে দূরে রাখে। দৃষ্টান্ত দিয়ে দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা যারা গ্রামে বসবাস করেন, গ্রামের মানুষেরা গরু পালে কি পালে না? এক একটা গরু 30 সের করে, 40 সের করে, 50 সের করে, 1 মণ 2 মণ পর্যন্ত দুধ দেয় কি দেয় না? ওই গরুওয়ালা, ওই গাভীওয়ালা গাভীর থেকে দুধ নেওয়ার জন্য তাকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়ায় কি খাওয়ায় না? যখন ওই গাভীকে খাবার খাওয়াচ্ছে, মসজিদ থেকে আজান চলে আসছে, সে চিন্তা করছে, আমি যদি এখন গরুকে না খাওয়ায় মসজিদের দিকে চলে যাই, তাহলে আজকে আমার 2 সের দুধ কম হয়ে যাবে। এইরকম চিন্তা করে কি করে না? এইরকম চিন্তা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জন্তু জানোয়ারের কথা বললেন। আপনি জন্তু জানোয়ার থেকে দুধ নিবেন, সমস্যা নাই। জন্তু জানোয়ারের মাধ্যমে আপনি জমিতে হাল দিবেন, সমস্যা নাই। যখনই আপনার আজান কানে চলে আসবে, যখনই আপনি বাজারজাত করতে যাবেন, দুধ বাজারজাত করতে যাবেন, দুধের ভিতরে পানি দেওয়ার জন্য শয়তান আপনার অন্তরের ভিতরে কুমন্ত্রণা দিবে কি দিবে না? এই জন্য জন্তুর ব্যাপারে সচেতন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে জন্তুর কথা বললেন। 5 নম্বরে কিসের কথা বলেছেন? জন্তুর কথা বলেছেন। 6 নম্বরে বলেছেন ওয়াল হারস, মানে চাষাবাদের জমি। চাষাবাদের জমির ব্যাপারে খুবই শক্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে চাষাবাদের কথা এই জন্য উল্লেখ করলেন, আজকে সমাজের ভিতরে জমি বন্ধকের সিস্টেম আছে না নাই? আছে না নাই? জমি বন্ধক নেয় 1 বছরের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য। আবার এমনও বন্ধক আছে যে 1 লাখ টাকা দিয়ে দিল, যতদিন পর্যন্ত 1 লাখ টাকা শোধ না দিতে পারবে ততদিন পর্যন্ত ওই জমি সে মালিক হয়ে চাষ করবে, ফসল নিবে। আবার যেদিন ওই ব্যক্তি 1 লাখ টাকা সম্পূর্ণটা ফিরে দিবে, তখন সে জমি দিবে। তার মানে কি হলো? 1 লাখ টাকাও নিল, আবার জমির ফসল খেলো। কিসের ভিত্তিতে? কোনো ভিত্তি নাই। এরকম করে খেলে কি চলবে? এই জন্য যারা জমি বন্ধক নেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা জমি বন্ধক নেন, সমস্যা নাই, কিন্তু প্রত্যেকটা যে খন্দ বলা হয়, এখানে এদিকে কি যে বলা হয় আমি জানি না, প্রত্যেক বছরে 2টা করে খন্দ হয় সাধারণত, অনেক জায়গায় 3টাও হয়। আপনি প্রত্যেক খন্দ 2000 পারেন, 1000 পারেন, যে একটা খরচ বাবদ খোয়ান্তি বলে, এই খোয়ান্তি বাবদ যদি আপনি কেটে নেন, তাহলে 5 বছর পরে যদি আপনি ওই ব্যক্তিকে জমিটা ফেরত দিতে গিয়ে টাকা নেন, তখন 1 লাখ টাকা আপনি দিলে হয়তো 95,000 টাকা ফেরত নেবেন, 90,000 টাকা ফেরত নেবেন, 80,000 টাকা ফেরত নেবেন। তখন ওই যে আপনার একটা অংশ কেটে নেওয়া হলো, এই জন্য আপনার যে ভোগ করা হলো, জমিটা ভোগ করা হলো, এটা কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জন্য জমি বন্ধক নেওয়ার ক্ষেত্রে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? তার মানে 6টা বিষয়ে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। একটা হচ্ছে নারী, 2 নম্বরে সন্তান সন্ততি, 3 নম্বরে হচ্ছে সম্পদ জমা করা, 4 নম্বর হচ্ছে যানবাহন, 5 নম্বর হচ্ছে জন্তু জানোয়ার, 6 নম্বর হচ্ছে চাষাবাদের জমি। এই সমস্ত বিষয়ের প্রতি যখনই আমাদের অন্তরে শয়তান যখন কুমন্ত্রণা দিতে নিবে, তখনই সচেতন হয়ে কাকে স্মরণ করব? কাকে স্মরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বিরত রাখার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি আসার পূর্বে আজকের মাহফিলের যিনি মেহমান ছিলেন, মূল মেহমান যিনি ছিলেন, তার সাথে দেখা করে এসেছি। তিনি আপনাদেরকে সালাম দিয়েছেন, আমি তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আপনারা তার সালামের জবাব দিয়ে দিবেন, তার জন্য দোয়া করবেন। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনাদের জন্য তিনি দোয়া করেছেন। আপনারা কি তার জন্য দোয়া করবেন? করবেন ইনশাআল্লাহ। আর আমি আসার সময় যেহেতু তিনি আসতে পারেন নাই, এজন্য তার লেখা কিছু বই, ইসলামিক নলেজ, মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার জবাব, আমাদের সন্তান সন্ততিকে সচেতন করার দরকার আছে না নাই? আমি এতক্ষণ সন্তান সন্ততিকে সচেতন হওয়ার জন্য, সন্তান সন্ততির ব্যাপারে সচেতন হওয়ার জন্য কথা বলেছি কিনা? এই জন্য এখানে ইসলামিক নলেজ একটা বই আছে, এখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া আছে। আবার আদব সম্পর্কে একটা বই আছে, সন্তান সন্ততির আদবের দরকার আছে না নাই? আছে। তারপরে আরেকটা বই আছে জান্নাত এবং জাহান্নাম। আমরা যদি দুনিয়াতে ভালো কাজ না করতে পারি, আমাদের কোথায় যেতে হবে?
কোথায় যেতে হবে? এই জন্য জাহান্নামে যেন আমরা না যাই, জাহান্নাম যে কত ভয়াবহ সেটা যখন আমরা জানতে পারবো, তখন জাহান্নাম সম্পর্কে আমাদের যখন অন্তরে ভয় আসবে, তখন আমরা অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবো। এই জন্য জাহান্নাম সম্পর্কেও একটা বই আছে, আপনারা নিতে পারবেন। আবার আরেকটা আছে হচ্ছে, আমরা যদি ভালো কাজ করি আমরা যাব কোথায়? কোথায় যাব? জান্নাত। যখন একটা ভালো কাজ, ভালো ফলাফল যখন আমরা পাবো, তখন সেটার প্রতি আমাদের আকর্ষণ থাকে কি থাকে না? থাকে কি থাকে না? যখন জান্নাত সম্পর্কে আমরা জানতে পারবো, তখন জান্নাত সম্পর্কে আমাদের ভিতরে একটা আকর্ষণ তৈরি হয়ে যাবে। জান্নাত সম্পর্কে একটা কিউরিসিটি আমাদের সম্পর্কে যখন চলে আসবে, তখন আমরা ভালো কাজগুলো খুব মনোযোগের সহিত আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখার চিত্তে করতে পারবো। এই জন্য জান্নাত সম্পর্কে জানার দরকার আছে। আর বিশ্বনবী হচ্ছে আমাদের জন্য আদর্শ। আমাদের আদর্শ কে? আমাদের আদর্শ কে? বিশ্বনবী হচ্ছে আমাদের আদর্শ। সে বিশ্বনবীর যে দৈনন্দিন আমাদের জীবনে যে সমস্ত হাদিসগুলো দরকার হয়, চলতে ফিরতে যে সমস্ত হাদিসের দরকার হয়, সে সমস্ত হাদিসগুলোকে সংকলন করা হয়েছে। প্রায় 500 হাদিস এর ভিতরে সংকলন করা হয়েছে। এখানে প্রকাশনা থেকে লোকজন আছে। এটা খুব সুন্দর তাহজিব সেন্টারের মালিক আজকে আলী আহমদ আকন্দ ভাই এসেছেন। মিডিয়া, ইসলামী যে মিডিয়াগুলো, এগুলো শক্ত হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আজকে ইসলামের পক্ষে কথা বলার জন্য মিডিয়া পাওয়া যায় না, কথা ঠিক কিনা? এই জন্য তাহজিব ভাই, তাহজিবের মালিক আমাদের আলী আকন্দ ভাই, তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। তার জন্য আপনারা সবাই কি করবেন? কি করবেন? সবাই বলছেন না, উনি তো আপনাদের এলাকার সন্তান। কি করবেন? দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কাজগুলো করছেন, এই কাজগুলোতে বরকত দিয়ে কাজগুলো যেন আরো ভালো হয়, ভালোর থেকে ভালো হয়, সেই তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী বছর এই মাহফিল হোক, কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি হোক। সবাই বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা এখন মোনাজাতের দিকে চলে যাব। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে তোমার কাছে পানাহা চাই, পানাহা চাই, পানাহা চাই। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় আল্লাহ, নিঝুম রাত্রি, ঝিমানো রাত্রিতে তোমার গুনাহগার বান্দাদেরকে নিয়ে, চাঁদ মুখখানা চেহারার অধিকারী বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছো। আল্লাহ, নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করতে পারি নাই। জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, জেনে করেছি, না জেনে করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি। আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করে আমিন আমিন করছি রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তোমার গফফার নামের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি তো আমাদেরকে সৃষ্টি করেছো, সৃষ্টি করে দুনিয়াতে পাঠানোর জন্য দুজন মানুষকে মাধ্যম ব্যবহার করেছো। আল্লাহ, দুইজন মানুষ আমাদের এই পৃথিবীর আলো দেখানোর জন্য, পৃথিবীর বাতাস গ্রহণের জন্য কত কষ্ট সহ্য করেছেন। আল্লাহ, আয় আল্লাহ,
আমরা যারা আমিন আমিন করছি সেই দুজন ব্যক্তিকে যারা হারালাম আল্লাহ, ওই পিতামাতা যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তারা যদি কবরের ভিতরে কোনো মুসিবতের মধ্যে থাকে আল্লাহ, বেশি বেশি করে আমাদেরকে সদকায়ে জারিয়া আর আমল করে তাদেরকে মুক্ত করার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যে সমস্ত পিতামাতা এখনো জীবিত আছে আল্লাহ, আমাদের পিতামাতা যারা এখনো জীবিত আছে তারা যেন বাকি জীবনে ইসলামের উপরে চলে ঈমান নিয়ে কবরে যেতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, পিতামাতার বেশি বেশি খেদমত করে জান্নাতের পথকে সুগম করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি তো কত সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছো, সবাই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। আয় আল্লাহ, আমরা যারা আমিন আমিন করছি আল্লাহ, আমরা অনেকে কোন বিপদের মধ্যে আছি, অনেকে পেরেশানির মধ্যে আছেন আল্লাহ, অনেকে অভাবের মধ্যে আছেন আল্লাহ, অনেকে ঋণগ্রস্ত আছেন, অনেকে ব্যবসায় লস খেয়ে আছেন, অনেকে চাকরি হারিয়েছেন, জীবিকার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছেন। আমরা যে আশা, যে বিপদগুলো আমাদের ভিতরে আছে, সেই আশা সেই বিপদগুলো আপনি আপনার নিজ কুদরতে দূর করে দিন, বিপদগুলোকে দূর করে দিন, আশাগুলোকে পূর্ণ করে দিন আল্লাহ। আয় আল্লাহ, এই কোরআন শোনার ব্যবস্থা যারা করলেন, কত কষ্ট করেছেন, কত শ্রম দিয়েছেন, টাকা দিয়ে সাহায্য করেছেন, মেধা দিয়ে সাহায্য করেছেন, সময় দিয়ে সাহায্য করেছেন, শ্রম দিয়ে সাহায্য করেছেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলে সহযোগিতা করতে গিয়ে আমরা যে কাজগুলো করেছি, এই কাজগুলোর জন্য উত্তম জাযা আপনি আমাদেরকে দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের সফলতা দান করার জন্য যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে সারাদিনের ক্লান্তিকে উপেক্ষা করে তোমার কোরআন শোনার জন্য এখানে একত্রিত হয়েছে, এই কষ্টটাকে তুমি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বৈশ্বিক জীবনে যেন আমরা কোরআন হাদিস মেনে চলতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, পৃথিবীর শুরু থেকে হক বাতিলের দ্বন্দ্ব চলে আসছে আল্লাহ, হক বাতিলের দ্বন্দ্বে আমাদেরকে ধৈর্য ধারণ করে বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করে দাও আল্লাহ। বাতিলের যে জুলুমের শিকার আমরা হই, বাতিলের জুলুমের শিকার হয়ে ধৈর্যচ্যুত যেন না হই, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, ইসলামের কথা বলতে গিয়ে অনেকে অনেক ধরনের বিপদে পড়ে যায় আল্লাহ, অনেক মুসিবতের মধ্যে দিন পার করতে হয় আল্লাহ। এই মুসিবতকে তুমি আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ, এই মুসিবত হাসান করার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, কত দাবি আমাদের আছে, আমরাই তো ভালো করে জানি না আমার কি প্রয়োজন, আমাদের কি প্রয়োজন, তুমি তো সবচাইতে ভালো জানো আল্লাহ। আমাদের যে যার প্রয়োজন, কি প্রয়োজন তুমি ভালো জানো, সুতরাং আমাদের প্রয়োজনগুলো তুমি রহমান রহিম নামের উসিলায় পূর্ণ করে দাও আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, যারা ইসলামের কথা বলে যাচ্ছে, ইসলামের কথা বলা তাদের জন্য সহজ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, ইসলামের কথা ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে যারা এই প্রচেষ্টা করে ইসলামের কথা ছড়িয়ে দিচ্ছে, তাদের কাজের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, তাহজিব সেন্টার অক্লান্ত পরিশ্রম করছে, তাহজিব সেন্টারের কার্যক্রমের মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি
খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পৃথিবী থেকে সকলেই চলে যাব। সকলেই যখন চলে যাব, যত ভালোবাসায় আমার সকলের অন্তরে থাকুক না কেন, টান দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হবে। আল্লাহ, ঘর থেকে যখন চলে যাব, দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাব, কবর পর্যন্ত আত্মীয় স্বজন সম্পদ যাবে, তারা আবার ফেরত চলে আসবে, কিন্তু আমল শুধু আমার সঙ্গে থেকে যাবে। আল্লাহ, ওই একাকী জীবনে সঠিক আমল নিয়ে যেন যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, ইসলামের উপরে যেন চলে ঈমান নিয়ে কবরে যেতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.